দর্শক, এটি বিশ্বের সবচেয়ে আশ্চর্যতম এবং বিখ্যাত হাসপাতাল। এই হাসপাতালটির অবস্থান বাংলাদেশের খাগড়াছড়ির তবরঝড়িতে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে আজ এমন একটি হাসপাতালের গল্প শোনাবো যে গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটি একটি সরকারি 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল। একবার চিন্তা করে দেখুন, এই হাসপাতালটি রোগী চিকিৎসা করবে কিভাবে, যেখানে হাসপাতালটি নিজেই একজন রোগী। একদম জরাজীর্ণ অবস্থায় বেহাল তবিয়তে পড়ে আছে এই হাসপাতালটি। আপনি শুনে আরও আশ্চর্য হয়ে যাবেন, এই হাসপাতালের অধীনে সরকারি ডাক্তার বেতন তোলেন। এই হাসপাতালটির নামে বিভিন্ন নার্সগণ তারা বেতন তোলেন, অথচ এই হাসপাতালটিতে কোনো চিকিৎসা সেবা দেন না হাসপাতালটির জন্য নিয়োজিত ডাক্তার কিংবা নার্সগণ। স্বাধীনতার পর থেকে এই হাসপাতালটি এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষকে সেবা দিলেও আজ নিজে এক রোগীতে পরিণত হয়েছে। অর্থাৎ হাসপাতালটি যখন রোগী, তখন সেবা মিলবে কিভাবে? তার প্রশাসন যেন দেখেও না দেখার ভান ধরে পড়ে আছেন। এই হাসপাতালের অধীনে ডাক্তার এবং নার্সগণ বেতন তুললেও তারা কেন এই হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছেন না, সেই তদারকি করার জন্য যেন কেউ নেই। ফলে একটি হাসপাতাল দীর্ঘদিন যাবৎ চিকিৎসাবিহীন হয়ে থাকায়, এখানে লোকজন আসা যাওয়া না থাকায় দেওয়ালগুলোতে শেওলা পড়ে গেছে। আপনি শুনে আরও আশ্চর্য হয়ে যাবেন যে এই হাসপাতালটিতে চিকিৎসা সেবা পুনরায় চালু করার জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা নিউজ করলেও যেন প্রশাসনের টনক নড়ে নাই। শুধু প্রশাসনের টনক না লড়ার কারণেই এখানকার প্রায় লাখো মানুষ চিকিৎসা সেবা নিয়ে চরম কষ্টে ভোগ করছেন। প্রিয় দর্শক, এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়, এই হাসপাতালটির চারপাশে লক্ষাধিক মানুষ রয়েছে। তারা চিকিৎসার জন্য প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে গিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। অথচ একটি সরকারি হাসপাতাল চোখের সামনে ধুকে ধুকে মরছেন, কিন্তু প্রশাসনের সদিচ্ছার কারণে এই হাসপাতালটিতে চিকিৎসা সেবা চালু হচ্ছে না। ফলে এখানকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। তবে এখানকার যে জনসাধারণ কিংবা নেতা শ্রেণীর মানুষ আছে, তারাও যেন এক ধরনের আজব প্রকৃতির। যেখানে একটি হাসপাতাল পাওয়ার জন্য বিভিন্ন দ্বার প্রান্তে মানুষ ছুটে বেড়ায়, সেখানে এখানকার মানুষ হাতের নাগালে একটি সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও এই হাসপাতালটির চিকিৎসা সেবা চালু করার জন্য কোথাও মানববন্ধন কিংবা বিক্ষোভ মিছিল বা কোনো মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করতে দেখা যায়নি। বর্তমান সরকারের কাছে কিংবা খাগড়াছড়ি জেলার এমপি ওয়াদুদ ভূঁইয়ার কাছে আবেদন জানাচ্ছি যে এই এলাকার মানুষের কথা চিন্তা করে এই সরকারি হাসপাতালটির চিকিৎসা সেবা চালু করতে আপনি পদক্ষেপ গ্রহণ করবেন, সেই প্রত্যাশা রাখছি। আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশের এই আশ্চর্যতম হাসপাতাল থেকে। আমি হাসপাতালটির লোকেশন দিয়ে যাচ্ছি। এটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবরঝড়ির 10 শয্যা বিশিষ্ট পল্লী হাসপাতাল। আশা করি এই ভিডিওটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবেন এবং এখানে চিকিৎসা সেবা চালু করবেন, এবং কি এখানকার জন্য যে বরাদ্দকৃত ডাক্তার এবং নার্স রয়েছেন তাদেরকে এই স্থানে এসে চিকিৎসা সেবা প্রদান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।